কলপারে পড়ে থাকা এতগুলো বাসনের দিকে তোর কি চোখ পড়ে না? বলে বলে তোকে কাজ করাতে হবে, নাকি নিজের মাকে খেয়ে এখন আমাকে আর আমার এই সংসারটা খেতে উঠে পড়ে লেগেছিস? মা, আমি তো কাজ করছিলাম, রান্নাঘরটা নোংরা হয়েছিল, সেটাই পরিষ্কার করছিলাম। এর মধ্যে কখন যে তোমরা খেয়ে সব বাসন এখানে রেখেছো আমি খেয়াল করিনি। দেখেছ মা, আমরা খেয়েছি বলে ওর কত হিংসে, আমাদের খাওয়ার কথা বলছে ও। আমার কি মনে হয় জানো, আমাদের খাবারেও নজর দেয়, তাই তো মাঝে মাঝে আমার আর তোমার অমন পেট ব্যথা করে। একদম ঠিক বলেছিস, এই হাড়হাবাতে মেয়ের জন্যই আমাদের ওই অবস্থা হয়। আমি তোমাদের কোনো খাবারে কোনো নজর দেই না, কারো খাবারে আমি কখনো নজর দেই না। তোমরা মাত্রাতিরিক্ত খাও বলেই এমন হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের খাওয়া নিয়ে আবার কথা বলছিস তুই? আজ থেকে 3 দিন তোর সব খাওয়া দাওয়া বন্ধ, কোনো খাবার পাবি না তুই। আর মুখ দিয়ে যত কথা বলবি তত বেশি মার খাবি। লতা, ঘরে চল মা, তোর মাথায় তেল দিয়ে দি, চুলগুলো কেমন হয়ে আছে। মা, কেন তুমি আমাকে এই নিশ্চুপ পৃথিবীতে একা রেখে চলে গেলে? কেন তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না মা? আমি যে আর সহ্য করতে পারছি না। এত কিছু করেও সৎ মায়ের মন জোগাতে পারি না আমি। সে তার নিজের মেয়েকে কত ভালোবাসে, আমাকে একটু ভালোবাসলে কি হতো? মীরা, এভাবে কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর? কিছু হয়নি বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে, তাই একটু। তুই আমার কাছে নিজের কষ্ট আর কত লুকাবি মা? আমি জানি তোর এই বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়, কিন্তু তুই আর চিন্তা করিস না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে এখান থেকে দূরে পাঠিয়ে দেব। কাজের নামে ফাঁকি দেওয়া হয়, এখন আবার বাপ আসতে না আসতে আমাদের নামে নালিশ করা হচ্ছে, তাই না? না মা, আমি তোমাদের নামে বাবার কাছে কোনো নালিশ করিনি, বিশ্বাস করো। চুপ কর, তুই যে কত বড় কালসাপ সে কি আর আমি জানি না ভেবেছিস? এতদিন আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এখন তো তুই বড় হয়ে গিয়েছিস, তাই তোর বাবাকে ভুলিয়ে আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস? ছি ছি ছি, তোমার মুখে কি কোনো কথা আটকায় না? মনে রেখো, আমার মেয়ে তোমার মতো ছোট লোক নয়। শুধু আজ কেন, কোনোদিন আমার মেয়ে তোমার নামে আমাকে কোনো নালিশ করেনি। আমি নিজে জিজ্ঞেস করলে সে আমাকে কিচ্ছু বলে না, কিন্তু তুমি যে ওর সাথে কি কি অন্যায় করো তা আমি খুব ভালো করে বুঝতে পারি। কিন্তু এটা আর বেশি দিন করতে পারবে না, সেই ব্যবস্থা আমি করছি। যা ইচ্ছে করো, ওই একটাই তো তোমার মেয়ে, আমার মেয়ে তো আর তোমার মেয়ে না। পোড়ামুখী, তোর জন্য যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তবে তোকে আমি ছাড়বো না। মা আবার চিঠি পাঠিয়েছে, বারবার চিঠি লিখছেন বাড়ি যাওয়ার জন্য, টাকা পাঠানোর জন্য। এদিকে আমার আগের ভালো চাকরিটা চলে গিয়েছে, কোনো রকমের ছোট একটা চাকরি করে